আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে আসলে ফেসবুকে ইনকাম বেশি না ইউটিউবের ভিডিওতে ইনকাম বেশি আসে। ওকে, তার আগে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে। ইউটিউব হচ্ছে প্রফেশনাল টাইপের, ফেসবুক প্রফেশনাল হিসেবে নেওয়া যায়, কিন্তু ফেসবুকে না খুবই ঝামেলা হয়। যে কোনো সময় দেখা যাচ্ছে কপিরাইট, কপি ক্লেইম বা স্ট্রাইক চলে আসে, কিংবা আপনার যে মনিটাইজেশনের যে পলিসি গুলো আছে সেই পলিসি গুলো আপনার হচ্ছে ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। তো তখন তারা একটা ইস্যু দেয়। সো দেখা যাচ্ছে ফেসবুকের অনেকগুলো আপনার হচ্ছে টার্ম এন্ড কন্ডিশন আছে যেগুলো মানা খুবই কঠিন, এবং যেগুলো মানতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে নিজের যে নৈতিকতা আছে সেখান থেকে অনেক সময় বিসর্জন দিতে হয়, বিশেষ করে রিলিজিয়াসলি। কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে মোটামুটি আপনি ওপেনলি যে কোনো ভিডিও আপনি আপলোড করতে পারেন, ওই যে হিসাবে আপনি চাইলে যে কোনো আপনার ওদের অর্থাৎ ইউটিউবের গাইডলাইনটা খুবই ইজি এবং খুবই শর্ট। আপনার ফেসবুকের মতো অত সস্তা না। তবে ইনকামের কথা বলি, ইনকাম ফেসবুকে বেশি হয়। এটা কারণ হচ্ছে ফেসবুক মানুষ দেখে বাংলাদেশি হিসাবে, এবং বিদেশি আবার ওরা আবার আমি জানি না ফেসবুক কতটা দেখে, তবে ইউটিউবে ভালোই দেখে। তো দেখা যাচ্ছে ফেসবুকে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বা বাঙালিদের ক্ষেত্রে ফেসবুকে মানুষ বেশি মানে আকর্ষণ, এবং এরা এইখানে বেশি অ্যাডিক্টেড। সো সো ফেসবুকের যে কোনো ভিডিও যে কোনো মুহূর্তে আপনার ভাইরাল হয়ে যেতে পারে, যার ফলে সেখান থেকে হিউজ ইনকাম হতে পারে, এবং ফেসবুকটা খুবই ইজি। আচ্ছা, আরেকটা বিষয়, দেখা যাচ্ছে যে ইউটিউবে ভিডিও ভাইরাল হয়, বিশেষ করে শর্ট ভিডিও, কিংবা আপনার বই আপনার দেখা যাচ্ছে যে ফেসবুকে যে ভিডিওটা আপনার বাঙালির 1 লাখ দেখতেছে, ঠিক ওই ভিডিওটা যদি ইউটিউবে দেখে 20,000 বিদেশি মানুষ দেখে, তার দেখা যাচ্ছে বা 30,000 ভিডিও মানুষ দেখে, তাহলে দেখা যাচ্ছে বাঙালিদের চেয়ে বিদেশি মানুষ দেখার ফলে বেশি ইনকাম আসছে। এখানে দেখতে হবে আসলে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন, এবং কিভাবে আপনি সেই কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছাচ্ছেন, কোন ভাষায় দিচ্ছেন, এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি এবং রিলেভেন্ট আছে কিনা, কন্টেন্টটি আসলে মানুষ গ্রহণ করতেছে কিনা। তো গ্রহণ করার কেন কথা বলছি, কারণ দেখা যাচ্ছে ফেসবুকে সহজে গ্রহণ করতেছে, ইউটিউব গ্রহণ করতেছে না। ফেসবুকে আপনার বেশি গ্রহণ করার ফলে আপনি মাসে দেখা যাচ্ছে হিউজ ডলার ইনকাম করতে পারতেছেন, ইউটিউবে অতটা ডলার ইনকাম হচ্ছে না, কারণ যে ভিডিও ভাইরাল হচ্ছে না, সহজে মানুষ দেখতেছে না বাঙালিরা। কিন্তু আপনি যদি আবার বহির্বিশ্ব মানুষদেরকে দেখাতে চান ব্লগিং টাইপের ভিডিও, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ইউটিউব একটা ভালো একটা অপশন হতে পারে। কারণ ইউটিউবের সত্যগুলো খুবই সহজ, এবং সেক্ষেত্রে আপনি প্রফেশনালি এবং আপনার অত সহজে আপনার চ্যানেলটাকে কেউ হ্যাক করতে পারবে না, কিংবা আপনার যে পলিসি আছে, মনিটাইজেশন যে পলিসি গুলো আছে, সেগুলো সহজে আপনাকে স্ট্রাইক দিতে পারবে না, কিংবা বন্ধ হবে না। সো এক্ষেত্রে ইউটিউবটা আবার এগিয়ে থাকে। আমরা যদি বলি, আমি আমার সাধারণ ভাষায় আমি যেটা বুঝি, ফেসবুকে প্রচুর আপনার ভিডিও হচ্ছে ভাইরাল হয়, সেক্ষেত্রে প্রচুর ইনকাম করা সম্ভব, ডলার আর ডলার। বাট ইউটিউবে যদি বলি, ইউটিউবে অতটা সহজ নয় ফেসবুকের মতো। ইউটিউবে প্রচুর হার্ড। হ্যাঁ, এখানে প্রচুর হার্ড। সেটা আমি জানি না, আমি 2টা চ্যানেল আগে আমি গ্রো করেছি, একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ এবং হচ্ছে জব ড্রিমার্স। সো এই 2টা চ্যানেল আমি গ্রো করতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি এখানে বুঝতে পারছি। অথচ ফেসবুকে আমার দেখা যাচ্ছে যে মানে আমার ভিডিও ভাইরাল করতে অতটা আমার কষ্ট করা লাগেনি, কিংবা আমি কষ্টই করিনি, হুটহাট ভাইরাল হয়ে যায় যে কোনো ভিডিও যে কোনো মুহূর্তে। কিন্তু ইউটিউবে হচ্ছে না, ইউটিউবে অত সহজে ভাইরাল হয় না। সো দেখা যাচ্ছে ফেসবুকে সহজে ভাইরাল হয়, এই জন্য বেশি ডলার ইনকাম হয়। ইউটিউবে সহজে ভাইরাল হয় না, মানুষ দেখে না অত সহজে, এই জন্য সহজে হচ্ছে আপনার টাকা বেশি আসে না। তবে ইউটিউব হচ্ছে সিকিউরিটি বেশি, এবং সিকিউর যেটা বলা আসলে ফেসবুক অত সিকিউর না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কোনটা ইনকাম বেশি এবং কোনটা সিকিউর বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।